হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে ইনশাল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানতে একটু। চলতেছে তো, আসছে? কথা বলে শুরু করেছে সবাই বলতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানতে একটু। আসসালামু আলাইকুম। কথা বলে শুরু করেছে সবাই। ইঞ্জিনিয়ার এন্টারটেনমেন্ট ফেজ থেকে প্রথমবারের মতো লাইভ। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার এন্টারটেনমেন্ট সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই জানান কমেন্টে। কেউ একজন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানান একটু। আর কে কোথা থেকে দেখতেছেন লাইভটি একটু জানাতে পারেন। শিলা শারমিন আপু ধন্যবাদ, সাউন্ড ক্লিয়ার আছে কমেন্ট করার জন্য। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান। সমসাময়িক বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সেলিনা আক্তার আপু চট্টগ্রাম থেকে দেখছেন, ধন্যবাদ আপু আপনাকে। প্রথমবারের মতো লাইভ করতেছি, তো ভুলভ্রান্তি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেলিনা আক্তার আপু চট্টগ্রাম, একটু সময় নিচ্ছি, আসুক সবাই। তাহলে হঠাৎ করে লাইভে আসা কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট ছাড়াই। আমাদের ফেনী সহ বৃহত্তর নোয়াখালী অথবা অন্যান্য অঞ্চলগুলোতে স্মরণকালে ভয়াবহ বন্যা, তো আমরা আসলে ফেজে নিয়মিত হতে পারি নাই বা রেগুলার আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারি। নেটও সমস্যা করতেছে। তো যা বলতেছিলাম, হঠাৎ করে আমাদের ফেনী সহ নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চিটাগাং, মিরসরাইয়ের দিকে ফটিকছড়ি সহ অনেকগুলো জেলাতে স্মরণকালে ভয়াবহ বন্যার সম্মুখীন হই এবং কি এই বন্যায় পুরাই বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেট বিচ্ছিন্ন ছিলাম। দেশি বিদেশি সবাই পরিবারের জন্য এক বিবর্ষ দিন রজনী পার করেছে। সেই দিনগুলো আসলে যারা প্রত্যক্ষভাবে নিজেরা ফেস করছে তারা ছাড়া বিষয়গুলো আসলে কাউকে ওইভাবে বোঝানো সম্ভব না। আমি আমার কথাই বলতেছি। বুধবার ছিল, বুধবার সকালের পর থেকে আমার ফ্যামিলির কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। এরকম ভাবে হাজারো ফ্যামিলি, প্রবাসী ভাইরা সবাই দুশ্চিন্তা মগ্ন ছিল, কান্নাকাটি করছে। সবার ফ্যামিলি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। আর ফেসবুক কেন্দ্রিক কিছুটা আসলে অতিরঞ্জিত করা হয়েছে, সেই কারণে সবাই আরো বেশি ভয় পেয়ে গেছিলাম। বন্যা পরবর্তী আল্লাহ আমাদের সবাইকে মোটামুটি ভাবে লাইভগুলোকে হেফাজত করেছে, শুক্রিয়া। কিন্তু ফেনী সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মানুষ বেঁচে গেছে ঠিক আছে, কিন্তু আর্থিক এবং মানসিকভাবে পুরাই বিধ্বংস করে ফেলেছে। ব্যবসায়ী ভাইরা সহ খামারিরা ও অন্যান্য ব্যবসায়ী যারা ছিল একদম জিরো থেকে শুরু করতে হবে। নিজে এলাকা দেখছি তো সেজন্য বলতেছি, একদম জিরো হয়ে গেছে। অনেকগুলো ফ্যামিলি আর উঠতে পারবে না। তবে একটা কথা শেয়ার করি,
ফেনীতে 3-4 দিন থাকা অবস্থা আমি দেখেছি। ফেনী সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য সারা দেশবাসী স্বেচ্ছাসেবী ভাইয়েরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সবার প্রতি কৃতজ্ঞ। ওনারা যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না করতো, বিশেষ করে আমাদের ফেনীতে আরো বেশি ভয়াবহ কিছু করতে পারতো, আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারতো। সবাই যেভাবে যে যার জায়গা থেকে বোট, স্পিড বোট, যে জায়গা থেকে যেভাবে পারছে ওইভাবে আমাদের রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ছিল। সবার প্রতি কৃতজ্ঞ, ভালোবাসা। ফেনী সহ নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার মানুষ আপনাদেরকে চিরকাল মনে রাখবে ইনশাল্লাহ। তো আসলে যাওয়ার কোনো পরিবেশ ছিল না। আমার ফেনী পরশুরাম ছিল, যাওয়ার কোনো পরিবেশ ছিল না। খুব ভয়াবহ দিন রাত কাটতে হয়েছে, বিদ্যুৎ ছিল না, নেট বিচ্ছিন্ন, পুরাই ছোটখাটো একটা মনে হচ্ছে যে কিয়ামতের মতো দিন কাটছে আমাদের। আল্লাহ রহম করছে। মোটামুটি ভাবে যেরকম ভাবে শুনছিলাম যে আমাদের পরিবার সহ অন্যান্য পরিবারগুলো একদম তলিয়ে গেছে, ওই তুলনায় অনেকটা কম হয়েছে, সেজন্য শুকরিয়া আল্লাহ দরবারে। ত্রাণের জন্য আসলে বলতে গেলে ত্রাণের সমস্যা হয়নি। ত্রাণ মানুষ যেভাবে পারছে, যার 1 টাকা আছে সেও দান করছে, 1000 কোটি টাকা আসছে সেও চাপাইয়ে পড়ছে। আমার নিজের চোখে দেখা, ফেনীতে 3-4 দিন ছিলাম তো, নিজের চোখে দেখা বিষয়গুলো আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। আর বন্যা পরবর্তী সমস্যা পুনর্বাসন। অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, পুনর্বাসন বেশি বেশি দরকার। পুনর্বাসন ইনশাল্লাহ সরকারিভাবে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবার সহযোগিতা ইনশাল্লাহ আমাদের ফেনী সহ যেই জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আবার ঘুরে দাঁড়াবে আশা রাখি। তো আমার এন্টারটেনমেন্ট ফেজ থেকে আমাদের বাকি সদস্যদের সাথে পরিচয় করে দিচ্ছি। মনে হচ্ছে আমাদের জাভেদ ভাই। জাভেদ ভাই একটু হাই বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম, সকলকে ইঞ্জিনিয়ার্স এন্টারটেইনমেন্ট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। এই মন খারাপ দিনের মধ্যেও আমাদের প্রচেষ্টা থাকবে সকলের মনকে ভালো করার জন্য আমাদের কন্টেন্টগুলো চালিয়ে নেওয়ার, এবং দেশবাসী এবং সকল বিপদগ্রস্ত মানুষের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। আমাদের আরেকজন সদস্য নাজমুদ্দিন, যে আমার মতো নোয়াখালীতে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আটকে ছিল, অনেকদিন পর আসছে, ওর মতামত শেয়ার করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমাদের নোয়াখালী একটু লাউডলি বা ফেনী, লক্ষ্মীপুর, আমাদের এই দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ সেই বন্যা সবাই বিধ্বস্ত। একটা ট্রেজেডি বলা চলে আসলে। এই আমাদের এই সময়গুলা কিভাবে গেছে আমাদের এইসব অঞ্চলের মানুষই বেশি বলতে পারবে। ওগুলা কল্পনার বাহিরে, অনেক ট্র্যাজেডি এবং মারাত্মক। রাতে ঘুমাইতো না, ঘুমাইলেও মানুষ তাকাই থাকতো কখন না জানি ঘর বাসে যাচ্ছে, কখন জানি বাড়িঘর বাসস্থান বাসে যাচ্ছে। এরপরে তো আমাদের এইসব এলাকা থেকে মানুষ যে পরিমাণ কষ্ট করছে, এটা আসলে আল্লাহর সৃষ্টি, যেভাবে হয়েছে। তো আমাদের আশেপাশের পুরো বাংলাদেশ যেভাবে আমাদের প্রতি ভালোবাসা দেখায় এগিয়ে এসছে, মোটামুটি মানুষ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত আল্লাহ কিছুটা রক্ষা করছে, অনেক অংশ আল্লাহ রক্ষা করছে। মানুষের, পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসা, দেশে বিদেশে সবাই আসছে, দেশি বিদেশি আমাদের ভাইয়েরা বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা, বিভিন্ন রকমের নৌকা দিয়ে সাপোর্ট, বিভিন্ন রকম খাদ্য সামগ্রী দিয়ে সাপোর্ট, ওষুধ দিয়ে সাপোর্ট, এরপরে অর্থনৈতিক ভাবে সবাইকে যেভাবে পারছে এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। তো এইভাবে আমাদের ওই সময়ের দিনগুলো গেছে। অনেকদিন আমরা আসলে আমাদের পেজ থেকে লাইভ বা পোস্ট করা সম্ভব হয় নাই, সবাই বিদ্যুৎ বিচ্ছিন্ন, ইন্টারনেট বিচ্ছিন্ন ছিলাম। এখন আমরা ওই উপলক্ষে বা সবার সাথে সবার সুখ দুঃখ শেয়ার করার জন্যই আমরা লাইভে আসা আর কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কার কোথায় কিভাবে কি রকম সমস্যা হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর কে কোথায় থেকে লাইভ দেখতেছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের আরেকজন সদস্য মিজানুর রহমান ভাই, উনিও
ফেনীর সোনাগাজী, উনিও বন্যা কবলিত ছিল। উনি ওনার মতামত শেয়ার করবে। মিজান ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা অনেকদিন আসতে পারি নাই, সবাই মানসিক ট্রমার মধ্যে দিয়ে ছিলাম। এখন আস্তে আস্তে আবার কন্টিনিউ করব। ফেনীতে যে পরিস্থিতি হয়েছে স্মরণকালের ভয়াবহ, এটা নিয়ে কেউ কখনো ভাবতেও পারে না, কল্পনাই করে না, কারোর লাইফে কখনো এরকম কিছু দেখে নাই, যেটা কেউ কল্পনাই করতে ভাবতেই পারে না। 2 মিনিট পরে যে কি হবে এটা 2 মিনিট আগেও ভাবতেছে না, হবে না হবে না, পানি আসবে না, ঘরের ভিতরে ঘরের কাছাকাছি চলে আসছে। এরপরেও আমার বাবা দাদারা বলতেছে যে আমরা তো এরকম কখনো এক্সপিরিয়েন্স নাই, আসবে না, নেমে যাবে, এতটুকু আসছে। কিন্তু মিনিটের ভিতরে যে এরকম হয়ে যাবে কেউ ভাবতেও পারে নাই। তো এটা সবার অভিজ্ঞতা, বাস্তবে যারা ফেস করছে, অনেকে ফেসবুকে দেখছে, শুনছে, জানছে, যারা ফেস করছে তারাই বলতে পারবে কি ভয়াবহ দিন গেছে এই আর কি। তো এখন থেকে আমরা আবার কন্টিনিউ করবো আপনাদের মাঝে, আপনারা পাশে থাকবেন, কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম। আমাদের জাভেদ ভাই ওনার অভিমত শেয়ার করবে। আসলে বলার মতো, দুঃখ প্রকাশ করার মতো ভাষাও নাই। আমি আসলে খুবই বন্যার দিনগুলোতে খুবই মর্মাহত ছিলাম। আমার মনটা আসলে খুবই খারাপ পর্যায়ে ছিল। আশেপাশের পরিচিত প্রায় 80% মানুষ, মনে হয় আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগ সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যতটুকু জানি আমাদের ইঞ্জিনিয়ার্স এন্টারটেনমেন্ট পরিবারের যে 4 জন সদস্য আছে, তার মধ্যে আমাদের ইমরান ভাই এবং মিজান ভাই, এই 2 জনের ঘরে পানি উঠে গেছে এবং তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে। তো এটা শোনার আমরা তো ইমরান ভাইয়ের সাথে মোটামুটি 10 দিন মতো যোগাযোগই ছিল না। কি যে একটা ট্রমার মধ্যে দিয়ে আমি নিজেও সময়গুলা পার করেছি, আমি নিজেও আসলে বলে বুঝাইতে পারবো না। কারণ আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে আমরা খুঁজে পাচ্ছি না, আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। তো আসলে আল্লাহ উদ্ধার করছে আমাদেরকে এই পরিস্থিতি থেকে। তো একটা জিনিস, যে প্রত্যেক খারাপ পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমাদের পরিস্থিতিগুলা আনায় আমাদের সামনে। অর্থাৎ আমাদের একটা কঠিন পরিস্থিতি আমরা যদি মোকাবেলা করতে পারি, আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদেরকে একটা উন্নত আর একটু আগায় নেওয়ার জন্য আমার মনে হয় আমাদেরকে এই পরিস্থিতিগুলোতে মোকাবেলা করায়। তো আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পরিস্থিতি আমাদের পরবর্তী জীবনের পরবর্তী সময়ের একটা প্রস্তুতি হিসাবেই আমি মনে করি। তো এই কঠিন পরিস্থিতিটাও আমি মনে করি এটার সাথে কোনো অবশ্যই ভালো কিছু আছে। আল্লাহ তাআলা হয়তো এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের জাতিকে কোনো একটা কিছু শিক্ষা দিতে চেয়েছেন। জাতি যদি ওই জিনিসটা থেকে শিক্ষা নিতে পারে, ইনশাল্লাহ হয়তো আমরা জাতি হিসেবে অনেক আগে যেতে পারবো। হয়তোবা আমরা আমাদের জাতি হিসেবে, আমরা জাতির জন্য আমাদের হয়তো ভবিষ্যতে খুব ভালো কিছু অপেক্ষা করতেছে। এই জাতি হয়তো মাথা তুলে দাঁড়াতে পারবে এই বন্যা থেকে শিক্ষা নিয়ে, এরকম হইতে পারে। এই বন্যাতে আমাদের একতা, জাতির একতাটা সবাই দেখছেন, এটা আর বলে বোঝানোর মতো কিছু নেই। সবাই ভালোভাবেই দেখছেন এই জাতি যে কিভাবে ঐক্যবদ্ধ ছিল এই বন্যা পরিস্থিতিতে। ত্রাণ বলেন, সহযোগিতা বলেন, রেস্কিউ বলেন, এই যেভাবে পারছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করছে। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কেউ কোনো ধর্মীয় ভেদাভেদ, কোনো রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক কোনো ভেদাভেদ ছিল না এই হেল্পের ক্ষেত্রে। তো এই জিনিসটা আমাদের জাতির জন্য একটা খুব পজিটিভ জিনিস। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আলাম নাসরাতে, যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। তাহলে অর্থাৎ আমরা যে কষ্টটা পাইছি, এই কষ্টের পরে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের কোনো একটা স্বস্তি দিবেন। তা আমি মনে করি আমাদের এই কষ্ট থেকে শিক্ষা নিয়ে আমাদের স্বস্তির পথে আগানো উচিত, এবং ভবিষ্যতে আমরা শিক্ষা নিব এবং ভালো কিছুর প্রত্যাশা আল্লাহর দরবারে আমাদের সঁপে দিব। এবং যারা যেভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই সবার জন্য দোয়া করব। ভবিষ্যতে আমরা এই পরিস্থিতি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি করেন, এবং এই পরিস্থিতিতে আমরা যেন আরো ভালোভাবে মোকাবেলা করতে পারি। আল্লাহ না করুক এই ধরনের পরিস্থিতি যদি আবারও আসে, সেই ধরনের মোকাবেলা করার যোগ্যতা আমাদের রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমরা যেন ওইভাবে প্রিপারেশন নিতে পারি এই ধরনের পরিস্থিতিগুলোতে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর আমি আমার যেই ব্যক্তিগত বন্যার পরিস্থিতি, আমি জীবনেও কখনো আমার পরিস্থিতি দেখি নাই যে বন্যার এভাবে পরিস্থিতি। আমার বাড়িতে আল্লাহর রহমতে পানি ঢুকে নাই, কিন্তু আমার
ঘরের চারপাশে পানি এবং আমার এই মূল বাজার থেকে রাস্তায় বাড়িতে যাওয়ার সময় যে রাস্তাটা, ওই রাস্তাটাতে মোটামুটি রান সমান পানি ছিল। তো বাজার করছি, বাড়িতে গিয়ে দুইবারে ঘটনাটা হয়েছে এরকম যে আমরা আগে ছোটবেলায় শুনতাম যে আমাদের বাবারা বা দাদারা বা নানারা তারা স্কুল কলেজে যাইতো লুঙ্গি পরে সাঁতার কেটে নদী খাল এগুলা পার হয়ে স্কুলে গিয়ে তারপরে প্যান্ট শার্ট শুকনা প্যান্ট শার্ট পরে পরিবর্তন করে ক্লাস করতো। আমি আমার জীবনে এই অভিজ্ঞতাটা নিলাম এইভাবে যে বন্যার মাধ্যমে যে শুকনা কাপড় চোপড় এক সেট পরে ঘর থেকে বের হইতাম, রাস্তায় পানি দিয়ে ভিজে বাজারে যাইতাম, বাজার থেকে আবার বাজারে গিয়ে ওই শুকনা কাপড় চোপড় ওই ভিজাগুলো পরিবর্তন করে শুকনা কাপড় চোপড় পরতাম, তারপরে সেগুলা আবার বাজার সদাই শেষ করে আবার ভিজা কাপড় পরে আবার ঘরে আসতাম, তারপরে শুকনা কাপড় চোপড় পরতাম। তো একটা আল্লাহ তাআলা আমাদেরকে আসলে আমাদের যে দাদা দাদিরা, আমাদের দাদা বাবারা কানানারা যে কষ্টটা করছে ওই জিনিসটার একটা ছোটখাটো অভিজ্ঞতা দিছে, ওইটার সাথে আসলে কোনো তুলনা হয় না, কিন্তু আমরা ছোটখাটো হইলেও বুঝতে পারছি যে কি কষ্টটা করছে আমাদের। তা আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে সকলকে হেফাজত করুক, সকলের প্রতি শুভকামনা রইল। আর আমি আমার কথা আর লম্বা করব না, আমাদের বাদবাকি আজকের লাইভের কনক্লুশন আমাদের সম্মানিত ইমরান ভাই দিবেন আপনাদেরকে। সালামু আলাইকুম। আসলে বন্যা পরবর্তী অথবা বন্যাকালীন যেই অভিজ্ঞতা হয়েছে এগুলা এই লাইভে বলে শেষ করা যাবে না। বন্যা কবলিত এলাকা আমাদের ফেনীবাসী সহ এই দক্ষিণাঞ্চল আমরা আসলে অভ্যস্ত না। আল্লাহ আমাদেরকে একটা আসলে এটাকে বলা চলে একটা ট্রেন আপ করছে পরবর্তীর জন্য আমরা যাতে ভালোভাবে এটাকে মোকাবেলা করতে পারি, সেজন্য হয়তো আমাদের একটা এটা থেকে শিক্ষা নিতে হবে। আর আমার ব্যক্তিগত একটা অভিমত হচ্ছে ফায়ার সার্ভিস যেই ইয়েগুলো আছে, ফায়ার সার্ভিস অফিসে কিছু যদি এরকম যদি আবার সমস্যাগুলো আবার কখনো চলে আসে, স্পিড বোট বা নৌকা জাতীয় কিছু রাখা যায়, তাহলে আমার মনে হয় যে উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তা কাজগুলো আরো দ্রুত করা যাবে। কারণ হচ্ছে আমাদের ফেনীতে কিন্তু আহামরি কোথাও তেমন একটা নৌকা বা স্পিড বোট নেই, এগুলো আনতে আনতে প্রচুর সময় চলে যায়। তো যদি ফায়ার সার্ভিস অফিসে যদি পাশাপাশি ফায়ার সার্ভিস যে এইভাবে নিয়ন্ত্রণ করে ওইটার পাশাপাশি যদি স্পিড বোট বা এই জাতীয় রেস্কিউ উপকরণগুলো রাখা হয়, তাহলে আমার মনে হয় যে দ্রুত ইয়েটা করা যাবে, উদ্ধার কাজগুলো করা যাবে, ত্রাণ সহায়তা করা যাবে, অসুস্থ রোগীদেরকে দ্রুত নিরাবস্থানে নেওয়া যাবে, এই আর কি। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের ফেস থেকে আমাদের যে রেগুলার ভিডিও আমরা নিয়ে আসার ট্রাই করব, সবাই দোয়া করবেন। আর আমাদের যেখানে আছে একটু ন্যাচারাল ভিউ দেখায় আপনাদের, একটা পাহাড়ি এলাকায় আছে আসলে, এই পাহাড়ি এলাকাটাও বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হচ্ছে, কিছুটা মনে হচ্ছে টানা 10-12 দিনের ভারী বর্ষণের কারণে এখানে পাহাড়ও কিছু কিছু জায়গায় ভাঙন ধরছে, একটা গাছ ভাঙা অবস্থায় আছে দেখা যাচ্ছে এখানে। এরকম আমরা এই জায়গায় আস্তে আস্তে অনেক জায়গায় ভাঙা অবস্থা দেখছি। আল্লাহ তাআলা আসলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমরা আসলে এটাই পরিস্থিতি আর কি। তো ঠিক আছে, আজান মাগরিবে আজান হয়ে যাচ্ছে, আমরা আজকে লাইভটি শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আমাদের পরিবারের সাথে যুক্ত থাকেন, লাইভটি বেশি বেশি শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।